বাংলাদেশে ইন্টারনেট আসলে কখন স্বাভাবিক হবে এটা এখনও সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষ করে ১.৫ কোটি প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন তাদের প্রশ্ন। তারা তাদের পরিবারের সাথে এখনও অনেক বেশি যোগাযোগ করতে পারছেন না। টেলিফোনের লাইন সংযোগ আ ঠিক হয়েছে, টেলিফোনে কথা বলা যাচ্ছে, মোবাইলে কথা বলা যাচ্ছে অনেকটা ক্লিয়ার। ব্রডব্যান্ড থেকে কানেকশন নিয়ে কেউ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল দিলেও সেটা খুবই দুর্বল। ৩০ সেকেন্ড ১ মিনিট কথা বলার পরেই সেই লাইনটা কেটে যাচ্ছে। এখানে বলে রাখি যে বাংলাদেশ সরকার মূলত যখন গত বুধবারে এই কোটা সংস্কার আন্দোলন একটি সহিংসতার দিকে রূপ নেয়, তখন তারা ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেয় এবং তারা বলছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ইন্টারনেট খুলে দিবে। কিন্তু পরবর্তীতে তারা বলছিল বাংলাদেশের ভিতরে সঞ্চালন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে তারা 4G সেবা এবং ব্রডব্যান্ড সেবা বন্ধ রেখেছেন। তবে বাইরের দেশ থেকে, বিশেষ করে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছ থেকে, বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে এই ইন্টারনেট এবং কমিউনিকেশন বন্ধের নিন্দা জানানো হয়। তারপরে গতকালকে বাংলাদেশ সরকার সীমিত আকারে ব্রডব্যান্ড চালু করে এবং আজকে আরও অনেক জায়গায় ব্রডব্যান্ড পাওয়া যাচ্ছে, যেমন সিলেটে সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা আজকে খবর নিয়েছি। সেখানে ব্রডব্যান্ড চালু থাকলেও এখন পর্যন্ত 4G সেবা আসেনি। 4G সেবা আসতে সোম থেকে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সংশ্লিষ্টরা যেটা বলছেন যে সেটা হয়তো আরও একেবারে পুরোপুরি এই নেটওয়ার্কগুলো ঠিক হতে আগামী বুধ বৃহস্পতিবারও হতে পারে। আরও প্রায় ১ সপ্তাহের মতো সময় লাগতে পারে যে বাংলাদেশে পুরোপুরি ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক করতে। এখানে বলে রাখি যে আজকে বাংলাদেশে কিন্তু অনেকটা স্বাভাবিক পরিবেশ দেখা গিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় কর্মজীবী মানুষরা বের হয়ে এসেছেন, যারা গত কয়েকদিন ধরে বের হতে পারেননি তারা, শ্রমজীবী মানুষরা বের হয়ে এসেছেন। প্রচণ্ড জাম ছিল ঢাকায়, কারণ ঢাকায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেই ধ্বংসযজ্ঞের কারণে ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর ক্ষতি হয়েছে। সব জায়গা দিয়ে যে চলাফেরা করা যাচ্ছে না, এই কারণেই অনেক প্রচণ্ড জাম দেখা যাচ্ছে। সেটাকে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে সরকার। বাংলাদেশের সাথে যেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল গত কয়েকদিন ধরে, সেই বাস যোগাযোগ ব্যবস্থা, বিমান যোগাযোগ ব্যবস্থা আগেই সচল ছিল। বাস যোগাযোগ ব্যবস্থা এবং রেল যোগাযোগ ব্যবস্থা আবারও শুরু হয়েছে এবং ঢাকা থেকে দূরপাল্লার বাসগুলো এখন ছেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যেও বাসগুলো ছেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে কানেক্টিভিটির যে অবস্থা সেটা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।